অটোমোবাইল শিল্পে নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ। এক দশকের মাঝে বাংলাদেশে 2 চাকার মোটরসাইকেল বাজারের সম্প্রসারণ ঘটেছে 3 গুণেরও বেশি। একই সঙ্গে কমে গেছে আমদানি নির্ভরতা। বর্তমানে দেশে বার্ষিক মোটরসাইকেল বিক্রি 90% সরবরাহ চাহিদা পূরণ করছে স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। সহযোগী রাষ্ট্র, বিদেশি বিনিয়োগকারী এবং স্থানীয় বেসরকারি খাতের সাথে মিলিতভাবে সরকার দেশের অটোমোবাইল খাতেও মোটরসাইকেল বিপ্লবের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করছে। আগামী বছরগুলোতে দেশের অটোমোবাইল খাতের উন্নয়নের জন্য উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দ্বার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রণোদনার মাধ্যমে স্থানীয় প্রস্তুতকারকদের সন্নিবেশন ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া স্থানীয়ভাবে যন্ত্রাংশ উৎপাদনের দিকেও মনোযোগ দেওয়া হবে। সাধারণভাবে পরিকল্পনাটি উন্নয়নশীল উৎপাদন নীতি হিসেবে পরিচিত। ঢাকার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা ডিসিসি আয়োজিত অটোমোবাইল শিল্পের উন্নয়ন, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এইসব কথা বলেন। তারা বলেন, স্থানীয়ভাবে সমৃদ্ধ অটোমোবাইল এবং অটোমোটিভ খাত গড়ে তোলার লক্ষ্যে সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। পরিকল্পনাটি বহুমুখী রপ্তানি খাত সৃষ্টি এবং ক্রমবর্ধমান অর্থনীতির পরিপক্কতা অর্জনে সহায়ক হবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদানের সময় শিল্পমন্ত্রী জানান, মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে থাকার সাথে সাথে স্থানীয়ভাবে গাড়ির চাহিদাও বেড়েছে। এছাড়া তিনি সরকারের পক্ষ থেকে শিল্পাঞ্চলে গাড়ি ও যন্ত্রাংশ নির্মাণ কারখানা স্থাপনের জন্য বিদেশি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানান। মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা 2018 অনুসরণ করে বর্তমান সরকার অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2020 প্রণয়নের পরিকল্পনা করছে। তবে নীতিমালার খসড়ায় 5 বছরের মধ্যে ধীরে ধীরে রিকন্ডিশন পরিবহন আমদানি বন্ধ করে দেওয়ার উল্লেখ থাকায় তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাংলাদেশের গাড়ির বাজার মূলত জাপানি রিকন্ডিশন গাড়ির উপর নির্ভরশীল। জাপানের শীর্ষ গাড়ির ব্র্যান্ডগুলোর বিস্তৃত মডেল এবং দৃশ্যমান নির্ভরযোগ্যতার কারণে দেশের বাজারে গাড়িগুলো এত জনপ্রিয়। তবে নীতিমালা চূড়ান্ত হওয়ার আগেই উত্তরা মোটরস, ইফাদ, রানার, জিপিএইচ সহ স্থানীয় শীর্ষ প্রতিষ্ঠানগুলো তাদের বিদেশি প্রযুক্তি বিষয়ক অংশীদারদের সাথে মিলিতভাবে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে প্রায় 3000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাবনা পেশ করেছে। উদীয়মান শিল্পাঞ্চলটিও অটোমোবাইল বিনিয়োগকারীদের জন্য উপযোগী পরিকল্পনার প্রস্তাব রেখেছে। বাংলাদেশি প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি স্থানীয়ভাবে হুন্দাই গাড়ির সংযোজন ও প্রস্তুতকারক কারখানার প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। রাষ্ট্রীয় মালিকানাধীন 6 দশকের পুরনো প্রগতি ইন্ডাস্ট্রিজ পরিবহন সংযোজন কারখানার মতো নতুন কারখানা স্থাপনে শিল্প মন্ত্রণালয় জাপানিজ মিৎসুবিশি মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা চালাচ্ছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে অটোমোবাইল বিনিয়োগের আরও ডজনখানেক পরিকল্পনার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। চট্টগ্রামে পিএইচপি অটোমোবাইল কয়েক বছর ধরে মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের গাড়িগুলো সন্নিবেশনের কাজ করে যাচ্ছে। দেশে বিদ্যমান অস্বাভাবিক শুল্কের মাঝে কিছুটা সাশ্রয়ী সুবিধা দিতেই এগিয়ে এসেছে পিএইচপি। এছাড়া স্থানীয় কিছু প্রতিষ্ঠান বাণিজ্যিক পরিবহন সন্নিবেশনের কাজও করে চলেছে। আয়োজিত ওয়েবিনারে ইফাদ গ্রুপ জানায়, কোভিড-19 আসার আগে বাংলাদেশের অটোমোবাইল বাজার গড়ে বার্ষিক 15 থেকে 20% হারে সম্প্রসারিত হচ্ছিল। অন্যদিকে অটো পার্টসের বাজার সম্প্রসারণের হার ছিল গড়ে 12%। বৈশ্বিক গড় হারের তুলনায় উভয় ক্ষেত্রেই সম্প্রসারণ হার ছিল উচ্চ। দেশের রাস্তা, মহাসড়ক, ব্রিজ ও টানেল এবং আঞ্চলিক সংযোজন উদ্যোগের দৃশ্যমান অবকাঠামোর পাশাপাশি বাংলাদেশ 2 চাকা, যাত্রীবাহী গাড়ি, হালকা ও ভারী বাণিজ্যিক পরিবহন কিংবা 3 চাকার বাহনের মতো অটোমোবাইলের উচ্চ চাহিদার মুখোমুখি দাঁড়াতে চলেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটি এর মতে দেশে রেজিস্ট্রিকৃত মোটরচালিত যানের সংখ্যা 46 লাখের বেশি। তবে এই ধরনের মোটরচালিত যানের অধিকাংশই 2 বা 3 চাকার, যেগুলোর রেজিস্ট্রেশন নেই। মোট রেজিস্ট্রিকৃত পরিবহনের প্রায় 80%ই 2 চাকা বিশিষ্ট। বাকি 5% যাত্রীবাহী গাড়ি। এর বাইরে বাস, ট্রাক, পিকআপ, অটোরিকশা, ভ্যান ও মাইক্রোবাস মিলে আছে বাকি অংশ। সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় প্রস্তুতকারকদের কারণে মোটরসাইকেল সুলভ হওয়ায় বাৎসরিক বিক্রির পরিমাণ প্রায় 5 লাখে গিয়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা জানান, 10 লাখের মাইল ফলকে পৌঁছালে স্থানীয় শিল্প কারখানাগুলো যন্ত্রাংশ উৎপাদনেও সচেষ্ট হবে। শক্তিশালী শিল্প কাঠামো গড়ে তোলার জন্য যন্ত্রাংশ উৎপাদন জরুরি। বর্তমানে দেশে প্রতি বছর 12,000 থেকে 29,000 গাড়ি বিক্রি হয়। দেশের প্রায় 900 রিকন্ডিশন গাড়ি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান নীতিদানকারী সংস্থাগুলো বলছে, সরকার যুক্তিসঙ্গত কর এবং শুল্ক আরোপের মাধ্যমে গাড়িকে সুলভ পণ্যে রূপান্তরিত করলে বাংলাদেশের গাড়ি বাজার বৃদ্ধি পাওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। বাংলাদেশ বিরল একটি দেশ যেখানে আমদানিকৃত গাড়িগুলোকে অস্বাভাবিক উচ্চ কর ও শুল্ক প্রদান করতে হয়। দেশে ইঞ্জিন সক্ষমতার উপর ভিত্তি করে গাড়ির শুল্ক 128% থেকে শুরু করে 700% পর্যন্ত হতে পারে। সরকারি অগ্রাধিকারপ্রাপ্ত সরল প্রকৌশলের খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল অটোমোটিভ যন্ত্রাংশ। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় বাজার সমৃদ্ধ করার আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি রপ্তানি খাত বৃদ্ধিতেও যন্ত্রাংশ উৎপাদনের কাছে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যন্ত্রাংশের বর্তমান বার্ষিক বাজার দর 1400 কোটি টাকার সমমূল্য। এছাড়াও এর বার্ষিক প্রবৃদ্ধির হার 12%। প্রায় 200 আমদানিকারক বর্তমানে এই চাহিদা পূরণে নিয়োজিত রয়েছেন।